মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বিডিও অফিসে সময়মতো আধিকারিকদের অনুপস্থিত থাকায় ক্ষুব্ধ সাধারণ মানুষ থেকে শুরু করে প্রধান। সরকারি নিয়ম অনুযায়ী 10:30টার সময় আধিকারিকদের উপস্থিত থাকতে হয়, কিন্তু 11:16 বেজে গেলেও ঠিকভাবে অফিসে আধিকারিকদের মেলে না দেখা। ফরাক্কা ব্লকে দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষজন দীর্ঘক্ষণ অপেক্ষা করে কাজের জন্য, কিন্তু আধিকারিকদের সময় মতো না আসায় যথেষ্ট ক্ষোভ প্রকাশ করলেন জনসাধারণ। এই নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বেনিয়া গ্রামের প্রধানের বক্তব্য, ফরাক্কা ব্লকের জনসাধারণ বা সাধারণ মানুষকে কি কুকুর বিড়াল মনে করে ফরাক্কা ব্লকে বিডিও অফিস এবং অফিসের আধিকারিকরা? খোদ প্রধান অভিযোগ জানাচ্ছে, অফিসে উপস্থিত এক গৃহবধূ অভিযোগ জানাচ্ছে ফরাক্কা বিডিও অফিসের আধিকারিকরা উপস্থিত হচ্ছেন না ঠিক সময়ে, যার ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে ফরাক্কা ব্লকের বিভিন্ন অঞ্চল পঞ্চায়েত থেকে আসা সাধারণ মানুষজনকে। ব্লক অফিসের প্রতি একরাশ বিরক্তি উগরে দিয়ে অভিযোগ জানালেন বেনিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ জাকির হোসেন। বিডিও অফিসের বারান্দায় গৃহবধূ নমিতা প্রামাণিক জানালেন, তিনি বেলা 10:30টায় ব্লক অফিসে এসেছেন, বিশেষভাবে সক্ষমতার ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু বেলা 11:15 বেজে গেলেও অফিসের আধিকারিকদের নেই দেখা। যিনি এই কাজটি দেখেন তিনিও আসেননি। বেনিয়া গ্রাম অঞ্চল প্রধান মুর্শিদাবাদ জেলার বিডিও অফিস সম্পর্কে কি জানাচ্ছেন তিনি জানালেন, আমাদের একটি জেনারেল মিটিং ছিল বেলা 11টা থেকে, সেই মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য এসেছি। বিশেষ কিছু কাজ থাকায় একটু আগেই 10:30টায় তিনি বিডিও অফিসে উপস্থিত হয়েছেন। তিনি এসেই দেখেছেন বিডিও অফিসে প্রচুর মানুষের ভিড়, কিন্তু 11:16 বেজে যাওয়া সত্ত্বেও মাত্র 2-4 জন অফিসে এসেছেন, বাকিরা একেবারে অনুপস্থিত। ঘরের দরজাও ঠিকমতো খোলেনি। একরাশ বিরক্তি ও ক্ষোভ উগরে দিয়ে জানালেন, এটা শুধু আজকের ঘটনা নয়, বছরের পর বছর তিনি প্রায় দেখছেন সাধারণ মানুষ ব্লক অফিসে এসে হয়রানির শিকার হচ্ছেন। সাধারণ মানুষকে এরা কুকুর বিড়াল মনে করে, একটা কাজের জন্য বারবার আজকে হবে না কালকে হবে বলে হয়রানি করেন। অফিস স্টাফরা আসলে বেলা 12টায় আসে, তারপর সাধারণ মানুষকে হয়রানি করে, এর কাছে যাও ওর কাছে যাও ওই রুমে যাও, এইভাবে হয়রানি করে। এ তো একেবারে মারাত্মক অভিযোগ। আর কি অভিযোগ করছেন প্রধান ও এলাকার বাসিন্দারা, শুনুন। আমরা 10:30টায় ঢুকলাম। কি কাজ নিয়ে এসছেন? কি কাজ নিয়ে এসছেন? হ্যান্ডিক্যাপের। দিয়ে এসে কি দেখলেন? হ্যাঁ, হ্যান্ডিক্যাপেরই করলাম, ফর্ম ফিল আপ করলাম। ফর্ম ফিল আপ করে এবার ভিডিওতে বসে আছি, ভিডিও নাই, যে করে সে নাই, ওর জন্য আমরা বসে আছি। এখন কটা বাজছে? এখন 11:12, 15। 11:15, এখনো কাউকে পাননি? না, অফিস বন্ধ? অফিস বন্ধই তো দেখছি। কোথা থেকে এসছেন আপনি? পলাশি থেকে। কী নাম আপনার? নমিতা পরমাণু। পলাশি থেকে? কখন এসছেন? হ্যাঁ, 10:30। এতক্ষণ ধরে বসে আছেন, এখন প্রায় 11:15, কাউকে পাননি? অফিস বন্ধ? কী নাম আপনার? না, আমাদের ওই একটা জেনারেল মিটিং ছিল 11টা থেকে, তো আমি একটু কাজ বিষয়ে আমি একটু আগে এসেছি। আমি 10:30 থেকে এখানে উপস্থিত আছি। এসে দেখছি যে জনসাধারণের প্রচুর ভিড়, সরকারি আধিকারিক থেকে শুরু করে যারা স্টাফ আছে, অন্যান্য দায়িত্ব আছে, প্রত্যেকটা দপ্তরে দেখছি বন্ধ। এখন 2-4টা স্টাফ এসছে, এখন পর্যন্ত 11:15 বাজে কোনো স্টাফ নয়। শুধু এটা শুধু আজকের সমস্যা নয়, এটা দীর্ঘদিন ধরে বছরের পর বছর প্রতিদিন সাধারণ মানুষকে এরা কুকুর বিড়ালে মনে করছে। যে সাধারণ মানুষ যে কিসের জন্য এসছে সেটা তারা কর্ণপাত করে না, আসলেও যদি আসে তো 12টা কেউ 1টায় এইভাবে আসে এবং সাধারণ মানুষকে শুধু হ্যারাসমেন্ট করে, এই রুম যাও ওই রুম যাও। তো আমাদের কথা হচ্ছে যে তাহলে বিডিও অফিসটা কিসের জন্য? যে একটা উন্নয়ন আধিকারিক দপ্তর, সেই আধিকারিক জনসাধারণ যদি পরিষেবা না পায় তাহলে বিডিও অফিসটা কি? তাহলে এটা কি কিসের আতুর ঘর হয়েছে কারো ব্যক্তিগত হবে? তো এটা আমি একটা কথা বলবো বিডিও স্যারকে, যে দেখুন যে জনসাধারণের জন্য আজকে সমস্ত সরকারের দপ্তরগুলো খোলা থাকে, কিন্তু সাধারণ মানুষ পরিষেবা পায় না। তারা দীর্ঘদিন থেকে এই সমস্যা ভুগছে, তারা ভুক্তভোগী। তারা সকাল 10:30টায় 10টা থেকে বসে আসছে, কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী 10:30-এর মধ্যে অফিস খোলা দরকার, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 11:30, 12টা, এখন আপনি দেখেন 11টা প্রায় 16 বাজে। 11:16-এর মধ্যেও 2-4খানা স্টাফ এসছে, অনেক স্টাফ এখনো আসেনি, 70% স্টাফ এখনো আসেনি। তো এটা বিডিও স্যারকে একবার আমি নজরে দিতে চাই যে এলাকার লোক প্রত্যেক দিন এই সমস্যায় ভুগছে। তারপরে কি আছে এর সাথে
যে বিডিও অফিসে আসার পরেও যে একটা সাধারণ মানুষকে যে বুঝাবে, তার সিগনেচারের জন্য 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। কোনো জায়গায় কোনো দপ্তর গেলে তাকে বলে যে আপনি কালকে আসুন, শুধু হ্যারাসমেন্ট হবে হ্যারাসমেন্ট। তাহলে জনসাধারণের বিডিও অফিসটা কার জন্য? এটা কি একটা মানে একটা রাজতন্ত্র চলছে কারো ব্যক্তিগত হবে? বিডিও অফিস তো আমাদের জনসাধারণের জন্য বিডিও অফিস, তাকে স্বাভাবিকভাবে উন্নয়ন দেখতে হবে। এটাও একটা কিন্তু সাধারণ মানুষ বঞ্চিত যে কোনো না কোনো দিক থেকে। না, বিডিও স্যার এখন পর্যন্ত আসেনি, জয়েন্ট বিডিও এখন পর্যন্ত আসেনি এবং অন্যান্য আধিকারিকরা আসেনি। হয়তো ওদের ব্যক্তিগত কোনো কাজ আছে, সেটা না আসতে পারে, কিন্তু সরকারি যারা স্টাফ তারা তো এখন পর্যন্ত আসেনি। এই সমস্যা কিন্তু দীর্ঘদিনের সমস্যা, এটা কিন্তু দেখতে হবে। আপনি তো একটা প্রতিনিধি, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি সঙ্গে বা জয়েন্ট কথা বলেছেন? না, আমি এর আগে আবার কথা হয়েছিল, আজকে জেনারেল মিটিং আছে, আজকেও বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। শুধু এটা বলে নয়, আরো বিভিন্ন ধরনের যে দুর্নীতি চলছে, যে প্রত্যেকটা সাধারণ মানুষকে এই লক্ষ্মীর ভান্ডার নাম করে টাকা নিচ্ছে, রূপশ্রী দপ্তরে 10 দিন আগে জমা দেওয়ার 1 মাস আগে জমা দেওয়ার কথা, ভালো কথা, কিন্তু সেখানে 10 দিন বা 15 দিনের মধ্যে জমা দিতে গেলে বলছে 5,000 টাকা লাগবে। তো এগুলোকে দেখতে হবে যে আজকে দুর্নীতিটা কেন করবে? জনসাধারণের ট্যাক্সের টাকা নিয়ে আমাদের সরকারি স্টাফদেরকে সরকার টাকা দেয়, ভালো কথা, কিন্তু তারা সঠিক ডিউটি করছে না এবং কিছু কিছু স্টাফ আছে যেগুলো দুর্নীতিতে ভরা। তাই দুর্নীতি মুক্ত আমাদের ফারাক্কা ব্লক থাকলে আমরা গর্ব করে বলতে পারবো যে না, আমরা দুর্নীতি মুক্ত হতে পেরেছি। কিন্তু প্রত্যেকটা দপ্তরে কাটমানিতে ভরা, এটা কিন্তু দেখতে হবে। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, আমি বর্তমানে বেনিয়াগ্রাম পঞ্চায়েতের প্রধান।